মদ খেয়ে গান গাইতে ওঠেন রূপঙ্কর। ওঠা অভিযোগ নিয়ে কি বললেন গায়ক? কেন এমন বিতর্ক তৈরি হলো তাকে নিয়ে? একটা সময় সিনেমার গান হোক বা সোলো অ্যালবাম, রূপঙ্কর বাগচি ছিলেন অনেকেরই পছন্দের। কিন্তু আজ সে গায়কের আর সেভাবে জনপ্রিয়তা দেখা যায় না। বিশেষ করে তারই শেয়ার করা এক ভিডিও তার জীবনে নিয়ে এসেছে এক অযাচিত দুর্যোগ। ও তোর বান্ধবীদের সঙ্গে যাব, চুপি চুপি রাত থেকে শুরু করে জাতীয় পুরস্কার প্রাপ্ত গান এ তুমি কেমন তুমি, বিভিন্ন সময়ে বিভিন্ন গান গাইতে শোনা গিয়েছে রূপঙ্কর বাগচিকে। কিন্তু তার জীবনের একটা ভুল তাকে তার কেরিয়ার গ্রাফ থেকে অনেকটাই নিচে নামিয়ে দিয়েছে। জনপ্রিয় বলিউড সিঙ্গার কেকের মৃত্যুর সময়কালে তার শেয়ার করা একটা ভিডিও রীতিমতো হইচই ফেলে দিয়েছিল নেট দুনিয়ায়, যার পর থেকে নানানভাবে ট্রোল হয়েছিলেন এই গায়ক। তবে আজকে এই গানের বিষয় নয়, আলোচনা করা হবে গায়কের অন্য একটি বিষয় নিয়ে। এক সাক্ষাৎকারে রূপঙ্কর বাগচি জানান, তার নামে একবার অভিযোগ উঠেছিল তিনি নাকি মদ খেয়ে গান গাইতে ওঠেন, আর সেই কথারই ব্যাখ্যা দেন গায়ক। গায়কের কথায় তিনি যে একদমই মদ্যপান করেন না তা কিন্তু নয়, মাঝে মধ্যে দু এক পেগ মদ্যপান করেও থাকেন তিনি। তবে দু এক পেগে সমাপ্তি, কারণ বেশি খেলে তিনি সহ্য করতে পারেন না, সামান্য খেয়ে উল্টো পাল্টা করতে শুরু করে দেন। তাই বেশি খাওয়ার কোনো উপায়ই নেই, আর তাই মদ খেয়ে স্টেজে উঠে গান গাওয়া কোনো প্রশ্নই আসে না। আর যদি এই কথা বিশ্বাস না হয় তাহলে তার মিউজিশিয়ানদের থেকে খোঁজ নিতেও বলেছেন গায়ক রূপঙ্কর বাগচি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।